যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান করার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি ভঙ্গ করে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াচ্ছেন। এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। মীর আমিরুল আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার চলার মধ্যেই একের পর এক উত্তেজনা যেন থামছেই না। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা আরও তীব্র হচ্ছে। ভারী হচ্ছে শিশু ও নারী হতাহতের পাল্লা। লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা বলেছে, দেশটির বুর্জ শেমালি, কৌথারিয়াত আল রুজ, হাম্বুশ, মারাকে ও সালা এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপরই লেবানন জুড়ে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বারবার যুদ্ধ শেষ করার দাবি করলেও বাস্তবে যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প তার প্রতিশ্রুতি ভঙ্গ করে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াচ্ছেন এবং নিত্যপণ্যের খরচ বাড়িয়ে দিচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আশা প্রকাশ করে বলেন, মুসলিমদের হৃদয়ের বন্ধন আরও দৃঢ় হোক এবং সকল ক্ষেত্রে সহযোগিতা ও হুমকির মুখে পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাক। মীর আমিরুল আলম, চ্যানেল আই।